চলুন পলাশের রঙে রাঙিয়ে তুলতে ঝাড়খণ্ড জেলায়। সেখানে শুধু পলাশ ফুল নয়, সাথে সাথে পাবেন সুন্দর ঝর্ণা, ড্যাম, পাহাড়, অবশ্যই সর্বোপরি রাজারাপ্পা ছিন্নমস্তা মায়ের মন্দির, যেটা একটি সিদ্ধ শক্তিপীঠ হিসাবেও পরিচিত। এছাড়া পাহাড়ের উপর অবস্থিত বিখ্যাত মায়াটুংরি মহামায়া মায়ের অপরূপ মন্দির এবং টুটি ঝর্ণার মন্দির। তাছাড়া আছে পাত্রাতু ভ্যালি, ড্যাম, ঝর্ণা। তাই এত কিছু এক ভিডিওতে দেখানো সম্ভব না, তাই ভিডিওটি দীর্ঘ না করার জন্য কয়েকটি পর্বে ভাগ করে নিয়েছি। তাই প্রথম পর্বে নিয়ে এসেছি রামগড়ের স্থানীয় দর্শনীয় স্থানগুলি। নমস্কার বন্ধুরা, ভ্রমণ সাথে মিতা চ্যানেলে আমি মিতা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। মন ভালো করা এই ভিডিওতে থাকবে পলাশ ফুলের অপরূপ শোভার সাথে সাথে পাহাড়ের উপরে অপরূপ মায়াটুংরি মন্দির ও বিখ্যাত টুটি ঝর্ণার মন্দির। বন্ধুরা, আমরা হাওড়া স্টেশন থেকে প্রথমে ট্রেনে করে চলে আসি আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড জেলায় অবস্থিত রামগড় স্টেশনে। এরপর স্টেশন থেকে চলে আসি খুবই অল্প সময়ে গাড়ি করে সুবর্ণভিল্লা গেস্ট হাউসে, যেখানে আমাদের আন্তরিকতার সাথে আপ্যায়ন করা হয় এবং এখানে আমরা ছিলাম 2 রাত 3 দিন। প্রথম দিন আমরা লোকাল বনাঞ্চল, মায়াটুংরির মা মহামায়া মন্দির ও টুটি ঝর্ণার মন্দির ও সাথে সাথে পলাশের সঙ্গে সময় কাটিয়েছিলাম। এই ফেব্রুয়ারি মাসে পলাশ ফুল সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হয়। গাছে ফুটে থাকা পলাশ ফুল দেখলে দূর থেকে মনে হয় যেন আগুন লেগেছে। গাছে গাছে আগুন রঙা পলাশের রূপ কার না ভালো লাগে। দূর থেকেও মানুষের নজর কাড়ে পলাশ ফুল। পলাশ ফুলের প্রেমের জালে জড়ায়নি এমন মানুষ মেলা দুষ্কর। বসন্ত এলেই সবার মনের মাঝে দোলা দেয় বসন্তের ফুল। এই যেন বসন্তের পলাশের রাজত্ব। কবিরা পলাশের বর্ণনা নানাভাবে দিয়েছেন, কেউ গানে, কেউ বা কবিতায়। দেখুন চারিদিকে শুধু আগুন রঙা পলাশের রূপ, অপূর্ব। সামনে থেকে প্রত্যক্ষ করলে আরো সুন্দর লাগবে। বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা এবার চলে আসলাম বিখ্যাত পাহাড়ের উপর অবস্থিত মায়াটুংরি মহামায়া মন্দিরে। অপূর্ব মায়ের দর্শনের সাথে সাথে দেখে নেবেন পাহাড়ি সৌন্দর্যের শোভা। এই মায়াটুংরি মন্দিরটি হলো 300 বছরের পুরনো একটি প্রাচীন মন্দির। এখানে দেবী হলেন মহামায়া এবং এটি স্থানীয়দের কাছে মায়া দেবী নামে পরিচিত। ছোট পাহাড়টিকে পাহাড়ি স্থানীয় ভাষায় টুংরি বলা হয়, তাই এই স্থানটি স্থানীয়ভাবে রামগড়ের কাঁকেরবাড় এলাকায় অবস্থিত মায়াটুংরি নামে পরিচিত। দেবী মহামায়া মধ্যে অবস্থিত এবং তার দুপাশের এক পাশে রয়েছেন দেবী দুর্গা, অন্য পাশে হনুমানজি বিরাজ করেন। এরপর আমরা চলে আসি টুটি ঝর্ণা মন্দিরে। এটি রহস্যে ঘেরা রামগড়ের একটি স্থানীয় বিখ্যাত মন্দির। এটি প্রাচীন ও অলৌকিক শিব মন্দির, যেখানে শিবলিঙ্গে সারা বছর জল পড়তে থাকে। 1925 সালে রেল লাইন নির্মাণের সময় ভূগর্ভস্থ এই মন্দিরটি আবিষ্কৃত হয়। এই মন্দিরে ভগবান শিব ও গঙ্গা একসাথে বিরাজ করেন বলে সবাই বিশ্বাস করে। এটি ঝাড়খণ্ডের রামগড় জেলার সান্দি বনগাবর এলাকায় অবস্থিত। এটি ভক্তদের কাছে অতি পবিত্র ও জাগ্রত তীর্থস্থান হিসাবে পরিচিত। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার সাথে সাথে সুন্দর একটা কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। নমস্কার।